হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও লেসন। তোমরা সবাই জানো যে ডাই মানে মারা যাওয়া, কিন্তু কোনো ব্যক্তি কী কারণে মারা গিয়েছেন তা সঠিকভাবে প্রকাশের জন্য ডাইয়ের পরে সঠিক প্রিপোজিশনটি ব্যবহার করতে হয়, নতুবা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থটাই পাল্টে যায়। আর আজকের এই ভিডিও লেসনটি দেখার পরে তোমাদের এই ব্যাপারে কোনো রকম আর ডাউট থাকবে না। তোমরা শুধুমাত্র একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটিকে দেখো। ডাই অফ এ ডিজিজ, রোগে মারা যাওয়া, অর্থাৎ যখন কোনো ব্যক্তি রোগে মারা যায় তখন ডাইয়ের পরে অফ প্রিপোজিশনটি বসাতে হয় সেটিকে ভালোভাবে প্রকাশ করার জন্য। উদাহরণটিকে দেখো, তাহলেই সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হি ডায়েড অফ ডেঙ্গি, সে ডেঙ্গিতে মারা গিয়েছিল। হিজ ফাদার ডায়েড অফ ক্যান্সার, তার বাবা ক্যান্সারে মারা গিয়েছিল। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রোগে মারা যায় তখন ডাইয়ের পরে অফ বসাতে হবে। ডাই ফর কান্ট্রি, দেশের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যুবরণ করা। ডাইয়ের পর ফর প্রিপোজিশনটি তখনই ব্যবহার হবে যখন কোনো ব্যক্তি দেশের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যুবরণ করেছেন। উদাহরণ দেখো, দ্য ইউক্রেনিয়ান সোলজার ডায়েড ফর হিজ কান্ট্রি, ইউক্রেনের সোলজারটি তার দেশের জন্য মৃত্যুবরণ করেছিলেন। মেনি ফ্রিডম ফাইটার্স ডায়েড ফর দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি, অনেক স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেছিলেন। ডাই থ্রু নেগলেক্ট, অর্থাৎ কোনো ব্যক্তি যখন অযত্নে তাকে কেয়ার না করলে, তাকে নেগলেক্ট করলে যদি মারা যায় তখন ডাইয়ের পরে থ্রু ব্যবহার করতে হয়। উদাহরণ দেখো, দ্য ওল্ড ম্যান ডায়েড থ্রু দ্য নেগলেক্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, বৃদ্ধ মানুষটি পরিবারের সদস্যের অযত্নের কারণে মারা গিয়েছিলেন। ডাই ইন ব্যাটেল, যুদ্ধক্ষেত্রে মারা যাওয়া। ডাইয়ের পর ইন প্রিপোজিশনটি তখনই ব্যবহার হবে যখন কোনো সৈন্য বা কোনো কেউ যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা গিয়েছেন। এক্সাম্পল দেখো, মেনি সোলজার্স হ্যাভ ডায়েড ইন দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার, অনেক সৈন্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধে মারা গিয়েছেন। ডাই বাই ভায়োলেন্স, হিংসাত্মক ঘটনায় মারা যাওয়া, কোনো দাঙ্গা বা কোনো মারামারিতে যদি কোনো কেউ মারা যায় তখন ডাইয়ের পর বাই প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, হি ডায়েড বাই এ বুলেট, সে বুলেটের গুলিতে মারা গিয়েছিল। ডাই ফ্রম আ ইনজুরি, আঘাতে বা অতিরিক্ত পরিশ্রমে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন ডাইয়ের পর ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। এক্সাম্পলগুলি দেখো, পরিষ্কারভাবে বুঝতে পারবে। 20% ডায়েড ফ্রম দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট, 20 জন ব্যক্তি ট্রেন অ্যাক্সিডেন্টে আঘাতের কারণে মারা গিয়েছিল। হিজ ফাদার ডায়েড ফ্রম ওভারওয়ার্ক, বা এই সেন্টেন্সটিকে এইভাবেও বলা যেতে পারে, হিজ ফাদার ডায়েড ফ্রম ডিউ টু ওভারওয়ার্ক, তার বাবা অতিরিক্ত পরিশ্রমের কারণে মারা গিয়েছিল। Please subscribe this channel if you have visited this channel for the first time, and like and share the video with your friends and family. Be happy and enjoy your life. Thanks for watching. Bye bye.